যেমন কথা তেমন কাজ। মেয়েকে নিয়ে চললাম এক্সাম হলে। হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 17 ফেব্রুয়ারি, মঙ্গলবার। সকালবেলায় ছুটে চললাম মেয়েকে নিয়ে এক্সাম হলে দিতে। স্কুল থেকে বাস যেত অবশ্যই, কিন্তু তারপরেও ভাবলাম যে না, ওর এত বড় একটা দিনে আমরা দুজনাই ওর পাশে থাকবো। সময় মতো মেয়েকে স্কুলের ভেতর দিয়ে আমরা কিন্তু স্কুলের বাইরেই একটা গাছের নিচে বসেছিলাম। আর এই গাছটা কি গাছ আমার ঠিক জানা নেই, তবে হাওয়াতে এত সুন্দর ফুলগুলো পড়ছিল, দেখে বেশ ভালো লাগছিল। এই পাশেই কিন্তু স্কুল। আমরা একা না, এখানে অনেক বাবা মাই কিন্তু দাঁড়িয়েছিল আমাদের মতোই। রোদে গরমে দাঁড়িয়েছিল প্রত্যেকটা বাবা মা, যে কখন তার বাচ্চারা এসে বলবে যে হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে। এইরকম কষ্ট করা মানুষগুলোকেই মনে হয় বাবা মা বলে, তাই না? নিজেকে দিয়ে অবশ্যই বুঝতে পারছি। পরীক্ষা হয়ে গেছে, মেয়ে চলে এসেছে, আর এসে যা বললো তাতে শুনে তো আমার চক্ষু চড়ক গাছ একেবারে। কোশ্চেন পেপার বেসিকের জায়গায় দিয়েছে স্ট্যান্ডার্ড, মানে ওর বেসিক ম্যাথস ছিল সেখানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে। কি করে কি হয়েছে কিছুই জানি না, যাই হোক ওর যেটুকু করার ও করে এসেছে। পরীক্ষা দিয়েই বলেছিল ফুচকা খেতে যাব, তো চলে এসেছি ওকে নিয়ে একটু ফুচকা খাওয়াতে। অনেকদিন থেকেই বলছিল, যেহেতু ওর বাবা দুপুরবেলায় থাকে না সেহেতু আর ওর যাওয়া হয় না, আর আমি তো একেবারে নিয়ে যাবই না। তো সেই জন্য ওর বাবা থাকলেই ওর যত সমস্ত আবদার, যেটাই খাওয়ার হোক না কেন, যেখানেই যাওয়ার হোক না কেন, সমস্তটাই কিন্তু ওর বাবার কাছে। জানে মাকে বলে কোনো কাজ হবে না। পাশেই ছিল একটা দোকান, এই যে সোডার দোকান, তো সেখান থেকে আবার একটুখানি আইস চেয়ে খেয়ে নিল। এটা কিন্তু আমার মেয়ের অভ্যাস, যার জন্য আমাদের বাড়িতে আমরা ডিপ ফ্রিজের কোনো ব্যবস্থা রাখি না, জানো। গোটা ফ্রিজটাই কিন্তু নর্মাল, কোনো ডিপ ফ্রিজের ব্যবস্থা নেই, এই যে এত বরফ খায় সেই জন্য। যাই হোক, সেইখান থেকে চলে আসলাম। এবারে গাড়িটা রেখে বাড়িতে যাব এবং মেয়ের সাথে ভালো করে কথা বলবো, ওর সমস্যাগুলো জানতে চাইবো, পরীক্ষা কেমন হয়েছে সেটাও জানবো। দেখা হবে পরের মিনি ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো।